প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় আমার দেশবাসী ও আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি মূর্খ মানব, আমি রাজনীতি বুঝি না। আমি ছোটোখাটো একটা ব্যবসা করি ভাই, ভাঙাচোরার ব্যবসা। আমি দিন আনি দিন খাই। রাজনীতি কী জিনিস আমি বুঝি না। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ছাত্র ও ছাত্র ভাইদের, আপনারা তো শিক্ষিত, মাথার ব্রেন খাটান। তো আপনারা কোন ব্রেনটা লেখাপড়া করছেন? অন্যায় করলে আপনি করছেন, অন্যায় করলে আপনার নয়, আপনার মাই অন্যায় করলে আপনার বাবা কি করছে? রাজনীতি করলে আপনি করছেন, আপনার বাবাই কি করছে? ভাই, আমার জায়গা থেকে মনে হয় ভাই, আপনাদের দৃশ্যগুলা দেখা দেশের সম্পদ লুট কইরা, এই যে আচ্ছা, সে আওয়ামী লীগ করে দেখে কি হারে লুট করবেন? আপনি বিএনপি করেন দেখে কি আপনারটা লুট করবে? এটা কোন রাষ্ট্রে বাস করে ভাই? এটা কি বাংলাদেশ না? আপনি বলেন, হে আল্লাহর কিছু বলি, এটা কোন রাষ্ট্র? আমরা বাঙালি না? আমরা বাংলাদেশে বাস করি না? আর আপনারা কোন ব্রেনটা লেখাপড়া করছেন কোন? ছাত্রছাত্রীদের বলতেছি, ভাই বোনেরা, আপনাদেরকে বলতেছি, আপনারা আন্দোলন করতেছেন ঠিক আছে, এরশাদ আমলেও আপনাদের আন্দোলন দেখছি ভাই, কিন্তু এরকম লুট হয় নাই, দেশের সম্পদ নষ্ট হয় নাই ভাই। একটু বেরেন খাটান ভাই। আপনি যে জিনিসটা ক্ষতি করতেছেন, ওই জিনিসটা আমার আর আপনার টাকা দিয়ে কেনা ভাই। ধরেন একটা মিটিংয়ের জায়গায়, ওটা আপনারাও মিটিং করবেন, সবার জন্য এটা, সবার জন্য। কিন্তু এটা ভাই, আপনি রাগের মাথায় এটা ক্ষতি করতেছেন, কিন্তু আপনি ক্ষতি করতেছেন, কিন্তু আপনি মানুষের কাছে কালার হইতেছেন। কিন্তু এটা পরবর্তী কি হবে? যারা রাজনীতিতে আসবে তারা টেন্ডার পাবে, তারা ইনকাম করবে, কিন্তু আপনি কিন্তু মামলা খাবেন। তারা ঠিকই, আপনি ছাত্রছাত্রীদের ভাই বোনদের কথা বলতেছি, শোনেন, আপনাদের অনেক ভালো লাগে, আপনাদের কাজকর্ম ভালো লাগে, কিন্তু একটা মাথায় খেয়াল রাখবেন, আপনাদের মাথায় কাটল ভাঙ্গা, আপনাদের মাথায় কাটল ভাঙ্গা আরো 4 দল খাইতেছে, আরো 4 দল সাহস পাইছে, সাহস জোগাড় করছে। আপনারা না আসলে কিন্তু কেউ মাথা জোগাইতো না, কেউ পারতো না। তাই বলছি, আপনারা একটু নিজের ব্রেনটা খাটান, নিজের মাথায় ব্রেন খাটান। আমি মূর্খ মানুষ, আমি নিজের লেখাপড়া, নিজের নামটাও জানি না, রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমার একটা কষ্ট লাগছে এটাই, বঙ্গবন্ধু, আমি মনে করি সবাই সারা বিশ্বে তার সম্মান করে। আমি জানি মুসলমান হিসাবে মুসলমান রাষ্ট্রে মুক্তিটা মানায় না। একটা মূর্তি বানাইতে কোটি কোটি টাকা নষ্ট হয়, সেই টাকাগুলি যদি গরিব রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষগুলো বিলাই দিত, তাহলে মনে অনেক শান্ত লাগতো। কিন্তু মুক্তি ভাঙেন, কোনো মুক্তি থাকবে না, কোনো দলের মুক্তি বাংলাদেশে থাকবে না, মুসলমান রাষ্ট্রে। আপনাদেরকে বলতাছি ভাই, আপনি নিজে নিজে যদি মাথার ব্রেন খাটান যে ঠিকই কইছে, আর আমি যদি ভালো কথা কয়া থাকি ভাই, আজকে 11 তারিখে আমি ভিডিওটা করলাম, আমি যদি ভাই ভালো কথা কয়া থাকি, তাহলে ভাই আমার দিকে তাকাবেন, ফলো করবেন, শেয়ার দিবেন মানুষকে জানানোর জন্য, ঠিক আছে? আর যদি ভাই আপনাদের মাঝে যদি এটা আমার ভুল হয় কথা, তাহলে আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন ভাই, ঠিক আছে? আমি ভিডিও কেমনে বানাই তাও জানি না, ছাড়ে কেমনে তাও জানি না, একজন এটা বললেই আমার ছেড়ে দেয়। আমার খুবই কষ্ট লাগলো ভাই, মানে কিছু কিছু দৃশ্য দেখা আমার কষ্ট লাগলো, এই জন্য ভিডিওটা করলাম। আর আমার বাংলাদেশের ছাত্রছাত্রীদের সেলুট জানাই, আপনারা যে পরিশ্রমগুলো করতেছেন,
এরকম পরিশ্রম যদি আর এরকম ট্রাফিক আইন যদি এরকম পুলিশ প্রশাসন করতো। ও আরেকটা কথা বলতেছি ভাই, এরাও ছাত্রছাত্রীদের বলতেছে ভাই, আমার মাথায় খেলে না পুলিশ প্রশাসন যেভাবে যে এরকম অত্যাচার করছে বাংলাদেশে, সামান্য একটা খেটে খাওয়া মানুষও রাস্তায় বাড়াইতে পারে নাই। একটা ভালো মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে। যে পরিমাণ হুন্ডা কন, মোটরসাইকেল কন, রিক্সা কন, সাইকেল কন, যে কোনো মানুষকে হয়রানি করাইছে। তারপরে যে তারা কোন জ্ঞানে কোন ব্রেন্টে আপনারা আবার আনতেছেন তাদের, আমার হিসাবে কি জানেন, সুপূর্ণ পুলিশ প্রশাসন যা আছে এদেরকে নতুন কইরা, যেরকম ওই যে পিলখানা হত্যা করছিল ঠিক এরকম ভাবে এদের ফিনিশ করে দিয়া, মানে কাটছাট করে দেয়, দরকার ই করে দেন, ছাটাই করে দেন, একদম ছাটাই করে দেন নতুন কইরা। আমাদের লেখাপড়া শিক্ষিতা কতই তো ছাত্রছাত্রী আছে, আবার নতুন কইরা তাদেরকে চাকরিতে নিয়োগ দেন। কোন দিকে যাবো ভাই? এটাও বলি ওটাও বলি, যাবো কোন দিকে? পুলিশ প্রশাসনটা যারা চাকরি নিয়েছে তাকেও চিন্তা করি, চিন্তা না করলে তো নয়। এই যে পাঁচটা আঙ্গুল তার সমান না। এক বাপের পাঁচটা পোলা কিন্তু সমান না, ঠিক আছে? একটা এলাকার কাউন্সিলর বাদ দিলাম, ধরেন ঢাকার শহরে একটা বাড়িওয়ালা 10টা ভাড়াইটা, 10 জেলার 10টা ভাড়াইটা, এই 10টা ভাড়াইটার কাছে কিন্তু একটা বাড়িওয়ালা মন পায় না। কোনো বাড়িটা কয় আমার বাড়িওয়ালা ওইরকম ভালো, আর কোনো বাড়িটা কয় কি এই শালার হেনা আছে মানে আমি জেলখানায় আছি, শালা এমন খারাপ। ভাই একটা পুলিশ প্রশাসন কই যাইব কয়? ওরাও তো 14 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে চাকরি নিচ্ছে, ওরকম অত্যাচার না কইরেও পারবো কেমনে? ওই টাকাগুলো উঠাইবো কেমনে? এই টাকাগুলো উঠানোর জন্য কিন্তু ওরা অত্যাচার করছে। আর যারা দেখবেন সাহেব মানে যেগুলা উপর লেভেলের, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে পেনশনারটা সিগারেট টানে, ওরা হলো হুকুমের গোলাম, ওরা হুকুম দেয়, সেইটা হলো আমি ব্যবহার করি, কারণ আমি হুকুমের গোলাম। এই বেটা তো আমরা চাকরি দিছে, তার গোলামি যদি আমি না করি, তার হুকুম যদি আমার না শুনি, তাহলে তো আমার চাকরি যাবো কা ভাই? তাহলে ভাই আপনি থাকা মনটাই কয় এই বিচারটা প্রিয় আমার ছাত্রছাত্রীদের উপরে দিলাম। আপনারা শিক্ষিত, মাথার ব্রেন আছে, এই ব্রেনটা খাটান, আপনারা কি করবেন? ধন্যবাদ ভাই, আমি মূর্খ মানব। যদি আমার ভিডিও ভালো লাগে ভাই, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার কিছু জানাইবেন, আমি আরেকজনের থেকে পড়ে শুনবো। খারাপ করি ভাই, খারাপ কথা বলি, আমার কথা যদি ভালো লাগে তাহলে ভাই আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর দ্বিতীয় কথা ভাই, তাও ভিডিওর সামনে আইতাম না। আমার জন্মস্থানটা ভাই সিরাজগঞ্জ, আমি ঢাকা থেকে প্রায় 27 বছর। আমি দেশের বাড়িতে আইসা দেখি স্বাধীনতা স্কোয়ারটা নাইকা ভাই, একটু নাটক হইতো মঞ্চে, সেটাও ভাঙ্গা ভাই। স্টেশন টিকিট কাউন্টারটা চালায় দিচ্ছেন, কিন্তু ওই যে মিল্লাত মুন্নার বাড়ি দেখলাম পোড়া, ঠিক আছে, ইন্ডিয়ার বাড়ি দেখলাম পোড়া, ঠিক আছে, কিন্তু ভাই জিনিসপত্র কি করছে আমি তো এটা বুঝি না ভাই। আর স্টেশন টিকিট কাউন্টারটা কি করছে, এটা তো আমাদের দেশের সম্পদ। এইটার উদ্দেশ্য করে ভাই ভিডিওটা বানাইছি। ভাই আবারও আমি আপনার দিকে ক্ষমা দিতে চাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে ভাই, তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আরো যেন 10 জনা দেখে জানে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।